শুভ সকাল বন্ধুরা। সকালবেলা চলে এসেছি মার আমি বাজারে। এই যে মা এইদিকে মাছ দেখছিল। আর আজকে তো পয়লা বৈশাখ, সেই জন্য বাজারে দেখো বেশ ভিড় হয়েছে। অন্য দিনের তুলনায় আজকে অনেকই ভিড় হয়েছে। আর আজকে তো সবাই বাজার হাট করবে, সেই জন্য। আর তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। আর এইদিকে এখন মা মাছ দেখছে কি মাছ কেনা যায়। তো মাছের দোকানে তো ভালোই ভিড় হয়েছে। আর এইদিকেও দেখো এই কাকুটার কাছে অনেকই মাছ রয়েছে। আর ওইখানে গিয়েছিল, মায়ের মনের মতন কোনোই মাছ পায়নি, তাই জন্য এখান দিয়ে রুই মাছ অল্প করে কিনে নেওয়া হয়েছে। আর এইদিকে মা সবজি বাড়ছে, পটল ঢেঁড়স এইগুলোই কেনা হবে। আর এর মধ্যে আমাদের মোটামুটি বাজার করা হয়ে গেছে। এখন সাইকেলটা বের করে মাংস দোকানে যাব। আর এর মধ্যে আমাদের কিন্তু মাংস কেনা হয়ে গেছে, আর মিষ্টিও কেনা হয়ে গেছে। আর মাংসর দোকানে কত ভিড় দেখেছো, আজ পয়লা বৈশাখ বলে। আর এইদিকে দেখো মা এখন মাছটা বেছে নিচ্ছে, অল্প করেই মাছ কেনা হয়েছে। এটা আজকে আর করা হবে না, অন্য একদিন করা হবে। আর এইদিকে দেখো মাংসগুলো এখন প্যাকেট দিয়ে ঢেলে নিয়ে এখন ভালো করে ধুয়ে বেছে নেওয়া হবে। আর এই ময়লাগুলো একটু ফেলে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এইদিকে মা বাইছে নিচ্ছে, তারপরে আমিও একটু বাছছিলাম। আর এইদিকে বোন টিফিনের জন্য আলুর তরকারি করছে, আলুর তরকারি আর মুড়ি খাওয়া হবে। আর আলুর তরকারিটা বেশ ভালোই হয়েছিল, ঝাল ঝাল টক টক। আর এর মধ্যে দেখো বোনের আলুর তরকারিটাও করা হয়ে গেছে, একটু পরে টিফিন করা হবে। আর আমি স্নান করতে গিয়েছিলাম। আর এইদিকে আমার বোন সমস্ত সবজিগুলো তাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি। এবার এগুলো এক একটা প্যাকেটে বেঁধে ফ্রিজে তোলা হবে। আর পেঁয়াজ রসুনগুলো পেঁয়াজ রসুনের জায়গায় রাখা হবে। আর এইদিকে দেখো কী কী সবজি কেনা হয়েছে মা। ঢেঁড়স, পটল, বিনস, গাজর, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, আজকে এই সমস্তই বাজার হাট করা হয়েছে। আর বেশি কিছু করা হয়নি। তারপর স্নান করে আমিও চলে এসেছি। আর এখন পুজোটা করে নিচ্ছি। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই গোপু সোনাদের একটু লাড্ডু দিয়েছি প্রসাদ কিনে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল দিদা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এইদিকে দেখো পুজোটা এখন করে নিচ্ছি। আগে ধূপ প্রসাদ দিয়ে দিয়েছি। আর ফুল আজকে অল্পই হয়েছিল। আর গাছে জানো তো আমাদের 3টে পঞ্চমুখী ফুল ফুটেছিল। আর কয়েকটা জবা ফুল আর কয়েকটা টগর ফুল তুলে এনে আর ঠাকুরের সেবাটা দিয়ে দিয়েছি। আর এই দেখো আমাদের গোপু সোনাদের আর সমস্ত ঠাকুরগুলোকে তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আর এইদিকে দেখো এখন টিফিন করব, তাই জন্য মুড়ি বেড়ে নেওয়া হয়েছে বাটিতে, আর আলুর তরকারিও বেড়ে নেওয়া হয়েছে। এখন সবাই মিলে টিফিনটা করে নিই। এইদিকে আমার মা জোর কদমে রান্নার সমস্ত জোগাড় করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছে। এইখানে মশলাটা কষা আর আলুটা ভেজে রাখা হয়েছে, আর একটু বেরেস্তা মতনও করেছে। আর এইখানে মাংসটা ধুয়ে ওই ঝুড়ির মধ্যে রাখা রয়েছে। এখন এই পেঁয়াজ কুচোনো, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর টমেটো দিয়ে এখন ভালো করে মশলাটা কষানো হচ্ছে। আর এইদিকে আলু ভাজা আর পটল ভাজা হচ্ছে। আর এইদিকে দেখো ডালটাও বসিয়ে দিয়েছে মা, সমস্ত ভাজা হয়ে গেছে, এখন ডাল হচ্ছে। আর এখন মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা দিয়ে, যাতে মাংসটা একটু সিদ্ধও হয়ে যায়। আর তারপরে আলু দিয়ে ঝোলটাও হয়ে গিয়েছিল। আর আজকে আমাদের পয়লা বৈশাখের স্পেশাল মেনু কী রয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে নিই। সেরকম কিছুই নয়, অল্প কিছুই রান্না বান্না হয়েছিল। ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর তার সাথে ছিল মুসুর ডাল, আর মায়ের হাতে ঝাল ঝাল লাল লাল মাংস কষা। মানে এটা ঠিক কষাও নয় আর ঝোলও নয়, হালকা গায়ে গায়ে আর একটু ঝোল ঝোল, কেন আমরা তো ভাত দিয়ে একটু ঝোল ঝোলই খাই, তাই হালকা একটু ঝোল রেখেছে আর কষা কষা। আজকে আমাদের দুপুরের এই মেনুটাই ছিল। আর তোমরা পয়লা বৈশাখে কে কী খাওয়া দাওয়া করলে কমেন্টসে জানিও। আর আমার মায়ের মাংস কষাটা কেমন লাগছে সেটাও জানিও। আর এইদিকে দেখো আমরা নতুন জামা কাপড় বিকেলবেলায় পরলাম, কেন সকালবেলায় গরম, তারপরে বাজারে যাওয়া হয়েছিল অনেক কারণের জন্য। সকালবেলা মা বলেছিল নতুন জামা পরতে, সেটা আর পরা হয়নি। আমি আর বোন তাই মাকে বলেছিলাম বিকেলবেলায় নতুন জামাটা পরবো, সেই জন্য এই দেখো আমরা এই জামাটা পরেছি। আর আমাদের কেমন লাগছে সেটা জানিও। আমি ওই টপটা পরেছি, আর বোন এই কালারের টপটা পরেছে। আর এইদিকে এখন কি বলো তো, ফুচকা বানানো হবে।
তাই জন্য বোন এখানে জিরেটা ভেজে নিচ্ছে। জিরেটা ভেজে তারপর গুঁড়ো করা হবে। আর এইদিকে বোনের জিরে ভাজা হয়ে গেছে। আর আমি হচ্ছে তেঁতুল জলটা তেঁতুলটাও একটু ভিজিয়ে রেখেছি অল্প জলে। আর এইখানে আলু ভাতেটা সমস্ত মশলা দিয়ে ছোলা দিয়ে হালকা মতন মেখে নিচ্ছি। আর তেঁতুল জলটাও এর মধ্যে আমার হয়ে গিয়েছিলো। আর এইখানে মা ফুচকাগুলো ভেজে নিচ্ছে। আর ফুচকাগুলো দেখো বেশ বড় হচ্ছে, কিন্তু ভালোই হলো। এত বড় বড় ফুচকা এখন সবাই মিলে খাবো। সন্ধ্যেবেলা টিফিনটা বেশ জমেই যাবে বলো। আর আমার তো ফুচকা খেতে খুবই ভালো লাগে। আর তোমাদের কাদের ফুচকা খেতে ভালো লাগে? আমাদের সবারই ফুচকা খেতে বেশ ভালো লাগে। এইখানে দেখো আলুটা মাখা রয়েছে, ছোলা কাঁচা লঙ্কা অল্প কিছু মশলা দিয়ে মাখা হয়েছে। আর ঝুরি ভাজা ছিল না বলে দেওয়া হয়নি। আর এইদিকে টক জলটাও বানিয়ে নেওয়া হয়েছে। আর এখানে ফুচকাটাও ভাজা হয়ে গেছে। এবার একে একে আলু ভরে আর খাওয়া হবে। আর এইদিকে আমার বোন আগে থাকতেই খাওয়া শুরু করে দিয়েছে। ও আলু ভরে টক জলে ডুবিয়ে আর খাচ্ছে। আর খেতে এত সুন্দর হয়েছিল না, এই দেখ ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ও বলছে খুব সুন্দর হয়েছে। আর এইদিকে আমিও খেতে শুরু করে দিয়েছি। আর বোনও খেতে শুরু করে দিয়েছে। তো আর মাও খাবে। আগে আমি আর বোন খেয়ে নিলাম। আর যা সুন্দর হয়েছিল না ফুচকাটা, মাকে বলছিলাম ভালোই হয়েছে। এবারে মাঝে সাঝেই খাওয়া যেতে পারে। আর সব সময় তো কাকু ফুচকা নিয়ে পাড়ায় ঢোকে না, সেই জন্য। আর এইদিকে দেখো তারপরে আমি পড়তে বসে পড়েছি। আর বোনও পড়তে বসে পড়েছে। আর মা ওইদিকে রাতের খাওয়ার দাওয়ারের জোগাড় করছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর বিকেলবেলায় তো গাছগুলোয় জল দেওয়া হয়েছিল। মাই আজকে গাছগুলোয় জল দিয়ে নিয়েছিল, আমি আর জল দিইনি। আমরা পড়ছিলাম। আর এর মধ্যে আমার মায়ের রাতের খাওয়ার দাওয়ারও হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেব। আর আজকে রাতের খাবারে ছিল মাংস, আর তার সাথে মা পরোটা করেছিল। সকালেরই মাংসটা ছিল। তো চলো আমরা খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।